ইফতার রমজান সম্পর্কে আলোচনা করবেন চাঁদপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মৌলানা আলহামদ হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله পাক রসুল মেহেরবানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইফতারের একবারে পূর্ব মুহূর্ত সময়ে আমরা এখানে সমবেত হয়েছি। আজকের ইফতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর ইউনিয়ন কর্তৃক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আজকের অনুষ্ঠান মজলিসে ইফতারি পার্টির যিনি প্রধান অতিথি ব্রিগেডিয়ার আসিফ মোহাম্মদ সাহেব সুযোগ্য সন্তান শাহরিয়াজুল হান্নান ভাই, যিনি অল্পসময়ের মধ্যে এখানে উপস্থিত হবেন। বিশেষ করে আজকের এই ইফতারের যিনি বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুর রহমান পেরামেদা, তিনি উপস্থিত হয়েছেন এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, চাঁদপুর ইউনিয়ন বিএনপির গণ্যমান্য নেতৃবৃন্দ এবং আলোচনাটা মুসলমান কেরাম, আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক সম্পদ দিয়েছেন। বিশেষ করে মাহে রমজান মাস আমরা এখন পালন করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে এটাও একটা শুকরিয়ার বিষয়। ওর অত্যন্ত পরিতাপের বিষয় যে গত রমজানে এমন অনেক মানুষ, বৃদ্ধ বাবা, চাচা, ভাই, আত্মীয় স্বজন, প্রতিনিধি, পাড়া প্রতিবেশী এবং নিকটস্থ অনেক ব্যক্তিবর্গ এমন ছিল যারা আজকে তারা অন্ধকার কবরে এসেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, যে হায়াতের মধ্যে দিয়ে এই রমজান পরিচালিত আপনাকে বলছিল ওটা কল দেওয়ার জন্য, আসলে আপনার নাম্বারটা আগে বলেছি সেভ করতে মনে নাই, একটু কল দিবেন। কোথায় আছেন? মাহে রমজান আসবে, ওমর ফারুক তারা ভাই তাদের নিজেদেরকে কিভাবে পরিচালিত করবে, নিজেদেরকে কিভাবে গুছাবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে করবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সিয়াম নামক সাধনা দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ব যত জাতি সম্প্রদায় গোত্র ছিল তাদেরকেও দিয়েছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা মুত্তাকী হতে পারে। মুত্তাকী অর্জন করা, তাকওয়া অর্জন করা, পরহেজগার ব্যক্তি হওয়া, আল্লাহ তাআলার নিকটতম ব্যক্তি হওয়া, এটা সাধারণত কোনো বিষয় না। কেবলমাত্র নিজেকে ইমানদার ব্যক্তির পরিচয় দিয়ে ঈমান ও আমলের সমন্বয় করে জান্নাতের প্রতীক বানানো একটা মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা, যে সে তার নিজেকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে এনে জান্নাতের প্রতীক সে চলাফেরা করবে। আজকে আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করি যে এখানে অনেক মানুষ সমবেত হয়েছে। সর্বোপরি শুকরিয়া আদায় যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবন ও জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আজকে আরো কিছু কোথায় আছেন? ঢাকা। যেগুলোর মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহে রমজান মাস আসলে বেশি করে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং এই জিকির বেশি করে করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে মাহে রমজান আসবে বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহুম্মা ইগফিরলি। এই যে একবারে সামনে মঞ্চের লগে মুমিনের জন্য এটাই হবে যে মুমিন গুনাহ হয়ে যাবে তখন সে তওবা করবে, যখনই কোনো অপরাধ হয়ে যাবে তখন সে লজ্জিত হবে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, তখন সে তার নিজেকে বড় ছোটতার পরিচয় থেকে
যে আমি আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হয়েছি। আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা সারাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যে আমি আল্লাহ তাআলা বান্দার এতটাই নিকটে যে যখন বান্দা কোনো কিছু চায়, আরেক ভাই পোস্ট আমরা দিয়েছিলাম, কিন্তু আপনি বলতে কেন বাকি আমি জানতে চাই আপনি আসেন না কেন? আল্লাহ তাআলার আমার ভাই, সিফাত হলো আমি তো আপনার পোস্টটা দেখেছিলাম, কিন্তু আপনি আসেন না কেন জানতে চাই। আরেকটা সিফাত করে তিনি সব জায়গায় বিরাজমান থাকেন। তো আল্লাহ বলেন যে আমি আল্লাহর কাছে তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ এতটাই তোমাদের নিকটে যে যখন কোনো কিছু চাইবা আরেক ভাই, আপনি আসেন না কেন জানতে চাই। তার ওই উত্তর আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবী, বিখ্যাত একজন বুজুর্গ, তিনি বলেন যে আল্লাহ তাআলা বান্দার কতটা নিকটে। একটা মানুষের শরীরের পশম মানুষের কাছে যতটুকু না কাছে, তার চেয়ে অধিক গুণ বেশি আল্লাহ তাআলা বান্দার কাছে। এর জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। মাহে রমজান মাস, ইবাদতের মাস, উলামাতের মাস, ফজিলতের মাস, নিজেকে পূর্ণ নেক বান্দা এবং আল্লাহ তাআলার খাস বান্দা অর্জিত হওয়ার মাস। যে মাসকে গুরুত্ব দেওয়া, যে মাসকে সম্মান করা, যে মাসের প্রতিটি মিনিট, প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা, একজন ইমানদার ব্যক্তি হিসাবে, মুসলমান হিসাবে, একজন আল্লাহ তাআলার বান্দা হিসাবে প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের ইমানিক নৈতিক দায়িত্ব যে প্রতিনিয়ত সময়